আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আমরা সবাই মিলে দুরূদ শরীফ পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাশাআল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আমরা নতুন অনুষ্ঠান আপনাদের কাছে নিয়ে এসেছি। এই অনুষ্ঠানের নাম হচ্ছে ঘটনা থেকে শিক্ষা। আমরা কিছু কিছু ঘটনা শুনব এবং এই ঘটনার মধ্যে অনেক কিছু প্রশ্ন রয়েছে এবং অনেক কিছু শিক্ষার বিষয়গুলো রয়েছে। তা আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী বলেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো। তোমরা যেখানেই থাকো, দুনিয়ার যে প্রান্তে থাকো, আমার প্রতি দরুদ পড়ো, কেননা আমি তোমাদের দরুদ শুনে থাকি। তো আমরা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দরুদ পড়ি, তো আমাদের দরুদ ফেরেশতা নিয়ে যাবে কোথায়? আমার নবীর দরবারে, আর বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি আছে বা অমুক মানুষ আছে বা অমুক ছেলে আছে, সে আপনার উপরে দরুদ পড়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কবুল করে নিন, তার বাবার নাম এই। সুবহানাল্লাহ। তো যে দরুদ পড়ে তার নাম আর তার বাবার নাম আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পেশ করে দেওয়া হয়। তো আমরা যেখানেই থাকব, যখনই আমরা সময় পাব অথবা আমরা সময় বের করে আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ব। সবাই পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে একবার আমাদের নবীর উপরে দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক সম্মান এবং অনেক মুজিজা অর্থাৎ অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে একটা ঘটনা শুনব এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত ক্ষমতা দান করেছে এই সম্পর্কে আজকে আমরা জানব। এক সাহাবী, সেই সাহাবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ বিন হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমার আম্মা জান আমাকে বলেছে, আমি যখন ছোট্ট ছিলাম তো আমার আম্মা আমাকে আবিসিনিয়ার শহর থেকে মদিনা তৈয়বাতে নিয়ে আসছিলেন। পথে আম্মা আমাদের খাবারের জন্য কিছু রান্না করছিলেন। তো চুলা তো জ্বলছিল, কিন্তু লাকড়ি খড়ি শেষ হয়ে গিয়েছিল, আর এদিকে পানিও গরম হচ্ছিল। তো আম্মা খাবার সম্পূর্ণ রান্না করার জন্য জঙ্গলে চলে গেলেন লাকড়ি আনার জন্য। আমি ছোট্ট ছিলাম, তো আমি ওই চুলোর দিকে অগ্রসর হলাম। দেখলাম পাতিল আছে
আমি পাতিলে হাত দিলাম না, তো পাতিল উল্টে আমার হাতে পড়ে গেল, আর আমার হাত জ্বলে গেল, ফোসা পড়ে গেল। আমি ভীষণ জোরে কান্না করছিলাম। আমার কান্না শুনে আমার মা দৌড় দিয়ে আসলো। আমার এই অবস্থা দেখে আম্মু কাঁদতে লাগলো। আমার আম্মু আমাকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবিসিনিয়া থেকে আসছিলাম, পথে খিদে লেগেছিল, বাচ্চাকেও কিছু খাওয়াবো, এই জন্য আমি রান্না করছিলাম। লাকড়ি আনার জন্য আমি একটু আড়াল হলাম, তো আমার এই ছোটো বাচ্চা পাতিলে হাত দিয়ে দিল, আর পাতিল উল্টে তার হাতেই পড়ে গেল আর তার হাত জ্বলে গেল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলের হাত আপনি ভালো করে দিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারক, কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকেও না অনেক বরকত ছিল। যখনই আমার নবী থুতু মোবারক নিয়ে তার যে অংশ জ্বলে গিয়েছিল এভাবে নিয়ে লাগিয়ে দিলেন, লাগার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ছোট বাচ্চা হাত আল্লাহ তাআলা ভালো করে দিলেন। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক মোজেজা দান করেছেন। कि থুতু মোবারক লোয়াবে দাহান বলা হয়। থুতু মোবারক যখনই লাগিয়ে দিলেন, লাগার সাথে সাথে আল্লাহ তাআলা হজরত মোহাম্মদ বিন হাতিব রহমতুল্লাহি তাআলা আলাইহির হাত ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারলাম? कि আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর থুতু মুবারকে আল্লাহ বরকত দান করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক লাগালেন, তো আল্লাহ তাআলা ওই বাচ্চাকে কি করলেন? সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা আরও কিছু শিক্ষা অর্জন করতে পারি। তা হচ্ছে কি যখনই আমাদের ঘরে রান্না হবে, মা রান্না করছে, তো মনে করো কি কিছু মা ভাজছে তেলে বা লাকড়ি দিয়ে রান্না করছে, তো সে সময় ওই জায়গায় যাওয়া যাবে না। ভুলবশত যদি পাতিল যদি পড়ে যায় বা আগুনে যদি হাত চলে যায়, অনেকে দেখা যায় ছোট বাচ্চারা রান্না যেখানে হয় সেখানে চলে যায়। মা তো কিছু রান্না করছে, অনেক সময় দেখা যায় না কি বাচ্চারা সেখানে ছুটাছুটি করে, লাফালাফি করে। একবার কি হয়েছে জানো? একবার হয়েছে একটা বাচ্চা যেখানে রান্না হচ্ছিল সেখানে ছুটাছুটি করছিল, সেখানে লাফালাফি করছিল, হঠাৎ করে ধাক্কা লেগে যায়। ধাক্কা লাগার পরে ওই পাতিলটা বাচ্চার দেহে পড়ে যায়। তার চেহারা, তার হাত, তার বুক, তার পা একেবারে জ্বলে যায়, একেবারে ঝসে যায়। তাড়াতাড়ি তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ডক্টর দেখে বলল, বাচ্চা তো গুরুতর একেবারে জ্বলে গিয়েছে, বাচ্চার তো অনেক প্রবলেম, জানি না বাঁচবে কি না। তারপরেও ডক্টর চেষ্টা করলো বাঁচানোর জন্য, কেননা হায়াত মত তো আল্লাহর হাতে, শিফা কে দিবে? আল্লাহ দিবে। তো ডক্টরের কাজ হচ্ছে চেষ্টা করা, সে চেষ্টা করলো, কিন্তু বাচ্চা অনেক কষ্ট পেয়েছে। তো এই জন্য আমরা যেখানে রান্না হবে আমরা সেখানে আচ্ছা যদিও যাই তো একটু দূরে থাকতে হবে চুলা থেকে, বা মা যেখানে রান্না করছে সেখান থেকে কি দূরে থাকতে হবে। অনেক সময় দেখা যায় যেখানে রান্না হচ্ছে ছেলেরা কি করে, বাচ্চারা কি করে, বল খেলে, বল ছুঁড়ে মারে বা একের অপরকে ধরার চেষ্টা করে। দুই ভাই আছে বা এক ভাই এক বোন আছে, তো যেখানে রান্না হচ্ছে সেখানে ছুটোছুটি করে, খেলা করে। অনেক সময় ওই খেলা করার সময়ও দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পাতিল পড়ে যায় আর বাচ্চার হাতও বা পাও জ্বলে যায়। তো আমরা
কখনো যেখানে রান্না হচ্ছে আমরা সেখানে যদিও যাই তো একটু দূরে থাকতে হবে। প্রিয় ছোট্ট বন্ধুরা, হ্যাঁ, আমরা শুনছিলাম যে যখনই রান্না হবে বাসায় বা কিচেন রুমে রান্না হবে, অনেক সময় দেখা যায় না মা কিছু রান্না করছে, মাছ তেলে ভাজছে অথবা আরও কিছু রান্না করছে। অনেক সময় দেখা যায় না তো ধাক্কাধুকি করার সময় পাতিল গায়ে পড়ে যায়, অনেক সময় দেখা যায় কি মায়ের গায়েও পড়ে যায়। এখন মা কি করবে? বাচ্চা ভুল করেছে, তো আমরা কি চাইবো কি আমাদের দুষ্টুমি করার কারণে বা আমাদের খেলা করার কারণে মা কষ্ট পাক? আমরা চাবো না। আমরা এ বিষয়ে খেয়াল রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, এখানে আরও কিছু শেখার বিষয়গুলো রয়েছে, কেননা এখানে রান্নার কথাও চলে আসছিল। তো যখন রান্না হবে তখন তো আমরা খাবো তো না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাবার খেতেন, চলুন আমরা কয়েকটি সুন্নত শিখি আর সেই অনুযায়ী আমরা খাবার চেষ্টা করব। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই খাবার খেতেন তো 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতেন। কি করতেন? 2 হাত কবজি পর্যন্ত, হ্যাঁ, 2 হাত কবজি পর্যন্ত ধোয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কি? হ্যাঁ, এবার শুনুন, আমার নবী বলেছেন যে আমার সুন্নতের উপরে আমল করবে, আমার সুন্নতকে যে ভালোবাসবে, আমার নবী বলেন আমি তাকে ভালোবাসবো আর আমি তাকে নিজের সাথে জান্নাতে নিয়ে যাব। তো আমরা সবাই জান্নাতে যেতে চাই কি না? সবাই জান্নাতে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? সুন্নতের উপরে আমল করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, তো যখনই আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিব তো সর্বপ্রথমে কি করব? 2 হাত কবজি পর্যন্ত ধুবো। আচ্ছা, আমরা হাত কেন ধুবো? আমরা হাত ধুবো হাত যেন পরিষ্কার থাকে, কোনো ময়লা না লাগে এবং আমাদের পেটে কোনো ময়লা না যায়। মাশাআল্লাহ, চমৎকার কথা। তো যখনই আমরা খাবার জন্য প্রস্তুতি নিব আগে সাবান দিয়ে ভালো মতো করে কি করব? অনেক সময় দেখা যায় হাতের মধ্যে না জীবাণু থাকে, বাচ্চারা খেলা করে, বল হাতে নেয়, যেমন হাতে মাটি লাগে বা ইত্যাদি, মানে আমরা খেলাধুলা করার সময় তো হাতে মাটি লাগে, তো আমরা হাত ধোয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা সবাই হাত ধোবো হ্যাঁ। আচ্ছা, অনেক সময় জানো কি হয়? নখ বড় হয়ে যায়। কি হয়ে যায়? ওফো, নখ যখন বড় হয়ে যায় না, তো খেলা করে, মাটি নিয়ে খেলা করে বা বল হাতে নিল বা কোনো কিছু ধরলো, তো নখের ভিতর কি হয় জানো? ময়লা জমে যায় আর সেখানে না ছোট ছোট পোকামাকড় জন্ম হয়, ছোট ছোট ব্যাকটেরিয়ার মতো থাকে। হ্যাঁ, এগুলো যখন হাত না ধুয়ে আর নখ পরিষ্কার না করে খেলে কি হয়? সেগুলো ব্যাকটেরিয়াগুলো পেটে চলে যায়। আচ্ছা, পেটে গেলে কি হয়? অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করতে হবে? নখ এবং কাটা লাগবে সাথে। যদি আমরা নখ না কাটি, তাহলে যদি আমরা ভুলবশত নখ না কেটে খাই, এই মাটিগুলো ডাইরেক্ট মানে আমাদের পেটের মধ্যে যায়। হ্যাঁ, ডাইরেক্ট পেটের মধ্যে চলে যাবে। এতে কি হবে? বাচ্চারা অসুস্থ হয়ে যেতে পারে, অসুস্থ হতে পারে বা অনেক বড় অসুখ হতে পারে। হ্যাঁ, চমৎকার কথা। তো তোমরা তো অনেক কিছু জানো। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের সঙ্গে যে সকল বন্ধুরা রয়েছে মাশাআল্লাহ, তারা তো অনেক কিছু জানে এবং তারা বুঝতে পেরেছে কি আমাদেরকে খাবার আগে কি করতে হবে? হাত ধুয়ে নিতে হবে। আচ্ছা, 2 হাত কবজি পর্যন্ত ধোয়া এটা নবীগণের সুন্নত। যত নবীগণ দুনিয়াতে এসেছেন না, সকল নবীগণ হাত ধুয়ে খাবার খেয়েছেন। এখানে একটা কথা বলি, হ্যাঁ, এটা সত্যিকারের ঘটনা।
একটা ঘটেছে। এক ড্রাইভার ছিল, কে ছিল? ড্রাইভার। আর এক হেল্পার ছিল। এরা ড্রাইভিং করে কোথাও যাচ্ছিল, পথে এক জায়গায় স্টে করলো, একটা হোটেলে। আর হোটেলে অর্ডার দিল কি রুটি দাও আর তরকারি দাও, আমরা খাবো। তো খাবার নিয়ে আসলো ড্রাইভার আর হেল্পার, দুজনে খেতে বসলো। হঠাৎ করে এক হেল্পার যে বসেছিল ড্রাইভারের সাথে, সে খেতে খেতে মাটিতে পড়ে গেল আর ছটপট করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে দেখতে দেখতে সে মারা গেল, ছটপট করতে করতে মারা গেল। এখন হোটেলওয়ালা ছিল, সে তো ভয় পেয়ে গেল, জানি না খাবারের মধ্যে কিছু ছিল কি না। হ্যাঁ, এখন তো পুলিশ আমাকে ধরে নেবে, কেননা এ তো মারা গেল আমার খাবার খেয়ে, হোটেলের খাবার খেয়ে, এখন কি হবে। পরে হোটেলওয়ালা বলল, সবাই তো ঠিকই আছে, কিন্তু এ মারা গেল কেন? পুলিশ চলে আসলো, তদন্ত শুরু হলো। পরে জানতে পারলো কি ওই হেল্পার যখন খেতে বসেছিল তো হাত ধোয়নি। কেননা অনেক সময় দেখা যায় হেল্পারেরা কি করে, চাকা, গাড়ির যে চাকা হাওয়া চেক করার জন্য এভাবে মেরে দেখে কি বাতাস আছে কি না। তো একটা বিষাক্ত সাপ রাস্তার মধ্যে যাচ্ছিল, তো ওই গাড়ি দিয়ে চাপা পড়ে পিষ্ট হয়ে গিয়েছিল, আর বিষটা চাকার মধ্যে লেগে গিয়েছিল। এখন এ তো জানতো না, এ তো কি করলো, হাত দিয়ে দেখলো হ্যাঁ কে বাতাস আছে কি না। আর যখন খেতে বসেছিল তখন কি করলো, হাত ধোয়নি, যার কারণে বিষক্রিয়া হয়ে সে আল্লাহু আকবার। তো আমরাও যখনই খেতে বসবো তো হাত ধুয়ে মাস্ট বি, নিশ্চয়ই আমরা হাত ধুয়ে খাবার খাবো। আচ্ছা, এখানে আমাদের ঘরের যে গার্জিয়ান আছে, অভিভাবক আছে, তারাও যাতে এই বিষয়ে লক্ষ্য রাখে কি আমার ছেলে বা আমার মেয়ে খেতে বসেছে, সে হাত ধুয়েছে কিনা, তার নখ বড় আছে কিনা। যদি বড় হয় তাহলে কি করতে হবে, নখগুলো কেটে দিতে হবে। এখন বাচ্চারা তো কাটতে চায় না, তো ভালো মতো করে তার হাত ধরে আর নখগুলো কেটে দিতে হবে। আর এর পরেও ময়লা লেগে থাকে, ময়লাগুলো কি করতে হবে, পরিষ্কার করে দিতে হবে। অনেক সময় দেখা যায় বাচ্চার পেটে কৃমি হয়। আচ্ছা, তোমাদের মধ্যে কে আছো যে বলবে কি পেটে কৃমি কেন হয়? কে বলবে? চলো আপনি বলুন। বাচ্চারা না হাত ধয় এর জন্য তাদের পেটে কৃমি হয়। হ্যাঁ, কেননা ওই যে জীবাণুগুলো রয়েছে না, তো এগুলো পেটে চলে যায়, আর যাওয়ার কারণে কি হয়, পেটে অসুখ হয়ে যায়, আর পেট ব্যথা হয়, অনেক সময় ডায়রিয়া বমিও হয়ে যায়। তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারলাম যে যখনই আমরা খেতে বসবো তো হাত ধুয়ে খাবার খাবো। আর যারা অভিভাবক আছেন তো তারা কি করবেন, দেখে নেবেন কি আমার বাচ্চা হাত ধুয়েছে কিনা, নখগুলো বড় আছে কিনা, নখে ময়লা আছে কিনা, তো যাতে এগুলো পরিষ্কার করে নেওয়া হয়। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এও জানতে পারলাম কি যখনই ঘরের কোনো মহিলা রান্না করবে তো বাচ্চারা যাতে চুলার কাছে যাতে ছুটাছুটি না করে। অনেক সময় দেখা যায় একটু অসতর্কতার কারণে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সারা জীবন এর যে ক্ষতি আছে এটা কখনো ক্ষতিটা পূরণ হয় না। তো এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, আর নিজের বাচ্চাদেরকেও ভালোভাবে নজরে রাখতে হবে। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ঘটনা থেকে শিক্ষা, আর আজকে আমরা কিছু জানার চেষ্টা করেছি, আর আশা করছি আমরা যা শুনেছি তার উপরে সবাই আমরা আমল করব। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।